মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে থেকে বিশ্ব রাজনীতিতে ট্রাম্পকে নিয়ে ছিল বেশ উৎকণ্ঠা। এছাড়া নানান সময় ট্রাম্পের দেয়া নানান বক্তব্য নিয়ে চিন্তিত অনেক রাষ্ট্র। তবে এবার ট্রাম্প ও ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোনালাপ নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনার ঝড়। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার আগেই ফোন কলে কথা বলেছিলেন। তবে ফোন কলটি কোনো রাজনৈতিক বিষয়ে আলাপ কিংবা শুভেচ্ছা বিনিময়ের জন্য ছিল না। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে ট্রাম্পের ফোন আলাপের ভয়াবহতা। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে পানামা খাল ও অপরদিকে গ্রিনল্যান্ড দখল করার ইচ্ছা ব্যক্ত করে আসছিলেন। নিজের দেশ আমেরিকার প্রবৃদ্ধি আরও বাড়াতেই এমনটি পরিকল্পনা করে আসছিলেন তিনি। এ নিয়ে বিশ্বজুড়ে আলোচনার কোনো শেষ নেই। এদিকে গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও এটি ডেনমার্কের নিয়ন্ত্রণে রয়েছে, যার জন্যই ক্ষমতা গ্রহণের আগে থেকেই ডেনমার্কের উপর চাপ প্রয়োগ করতে শুরু করেন তিনি। দ্য ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ট্রাম্পের সাথে ডেনমার্কের প্রধানমন্ত্রীর ফোন আলাপের বিষয়টি কয়েকজন বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ফোন আলাপে কি বিষয়ে আলোচনা হয় তা সম্পূর্ণ ফাঁস হয়নি। তবে দেশটির এক কূটনৈতিক জানিয়েছেন, ওই ফোন কলের শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি আক্রমণাত্মক আচরণ করেছিলেন। এছাড়া তিনি স্পষ্টভাবে এটাও বোঝানোর চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড লাগবেই। ফোন কলে ট্রাম্প নিজের কথার উপর অটল ছিলেন। এছাড়া ট্রাম্প এমন মনোভাবও প্রকাশ করেছেন, কেনাবেচার আলোচনায় গ্রিনল্যান্ড নিয়ে সমঝোতায় আসতে না পারলে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতেও প্রস্তুত। এছাড়া ট্রাম্পের কথায় রাজি না হলে ডেনমার্কের ওপর কঠিন শুল্ক ও নানা নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও আলাপ আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডরিকসনের সাথে। তবে ডোনাল্ড ট্রাম্প ফোন কলের বেশি সময়ই ডেনমার্কের প্রধানমন্ত্রীকে জেরা করতে থাকেন কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না বলে। এদিকে শপথ গ্রহণের আগে ট্রাম্পের ওই ফোন কলের হুমকি যেন কাজ করতে শুরু করেছে। কেননা ২৪ জানুয়ারি ওয়াশিংটনের সঙ্গে গ্রিনল্যান্ড সহ আর্কটিক অঞ্চল নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে ডেনমার্ক। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপেই বিষয়টি নিশ্চিত করেন, যা ইঙ্গিত দিচ্ছে দাম দর ঠিক থাকলে শীঘ্রই গ্রিনল্যান্ড কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের চলমান আলোচনার মাঝেই নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী এগেদে। তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড স্বাধীনতা চায়, এটি বিক্রির জন্য নয়। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।